আজ আমরা আলোচনা করব ভারবাহী যোজক কলা বা কঙ্কাল কলা সম্পর্কে। এই কঙ্কাল কলা বা ভারবাহী যোজক কলা হচ্ছে সর্বাপেক্ষা কঠিন যোগ কলা এবং এই কলা মেরুদণ্ডী প্রাণীর অন্তঃকঙ্কাল গঠন করে। অন্যান্য যোজক কলার মতোই এদের মধ্যে কোষ, তন্তু এবং ধাত্রবস্তু বা ম্যাট্রিক্স বর্তমান। কঙ্কাল কলা কঠিন হওয়ার জন্য যে পেছনের যে কারণ, তার কারণ হচ্ছে এদের ধাত্রবস্তুতে ক্যালসিয়াম, ফসফরাস, লবণ বেশি মাত্রায় থাকে। এই কঙ্কাল কলা দুই ধরনের হতে পারে, তরুণাস্থি এবং অস্থি। এবং এই তরুণাস্থি এবং অস্থি এই উভয় কলায় বেশ শক্ত এবং অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা, পেশি সংলগ্ন করার উপযুক্ত প্রতিরোধ তল প্রদান করা হচ্ছে এদের কাজ। এছাড়াও বিভিন্ন দেহের অঙ্গকে ঘিরে রেখে তাদেরকে প্রোটেকশন দেওয়া বা যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করা হচ্ছে এর কাজ। প্রথমে আমরা তরুণাস্থি সম্পর্কে আলোচনা করি। তরুণাস্থি হচ্ছে এক প্রকার পরিবর্তিত যোগ কলা, নমনীয় এবং স্থিতিস্থাপক তন্তুকলা তার মাঝামাঝি, অর্থাৎ এটা নমনীয় স্থিতিস্থাপক তন্তুকলা এবং অস্থির মাঝামাঝি স্থানে অবস্থান করছে এই তরুণাস্থি। কার্টিলেজ হচ্ছে একটা অ্যাভ্যাসকুলার কলা, তবে ল্যারিংস, ন্যাসাল কার্টিলেজ হচ্ছে ভ্যাসকুলার। তরুণাস্থি কলা কাকে বলে? তরুণাস্থি কোষ, ধাত্র বা ম্যাট্রিক্স এবং পেরিকর্ডিয়াম নিয়ে গঠিত যে স্থিতিস্থাপক এবং নমনীয় যোগ কলা, তাকেই বলা হচ্ছে তরুণাস্থি কলা। তরুণাস্থি কলার অবস্থান নাসিকার অগ্রভাগে, কর্ণছত্রে, পর্শুকা বা রিবসে, স্টার্নামের সংযোগস্থলে, পর্শুকা বা রিবস এবং স্টার্নামের সংযোগস্থলে, হাঙর, শঙ্কর মাছ প্রভৃতির অন্তঃকঙ্কালে এই কলা অবস্থান করে। তরুণাস্থি নিম্নলিখিত অংশগুলো নিয়ে গঠিত। কি কি অংশ? ম্যাট্রিক্স, কন্ড্রোসাইট এবং পেরিকর্ডিয়াম। ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য তরুণাস্থির ধাত্রবস্তু কন্ড্রোসাইট থেকে উৎপত্তি লাভ করে। এটা হচ্ছে নিরেট, চিজের মতন দৃঢ় এবং কখনো কখনো এটা স্থিতিস্থাপকও হয়। ধাত্রবস্তুতে বৃহৎ পরিমাণে গ্লাইকোজামাইনোগ্লাইকানস অর্থাৎ হায়ালুরোনিক অ্যাসিড, কন্ড্রয়েডিন সালফেট এবং কেরাটান সালফেট, এছাড়াও রক্তবাহ কন্ড্রোসাইট বা তরুণাস্থি কোষ থাকে। তরুণাস্থির কোষে ধাত্রে বৃহৎ পরিমাণে হায়ালুরোনিক অ্যাসিডের উপস্থিতির জন্য এটা ভার বহনে সক্ষম হয়। বিশেষত যে সমস্ত সঞ্চালনক্ষম স্থান অর্থাৎ সাইনোভিয়াল সন্ধিতে অর্থাৎ দুটো হাড়ের মাঝখানে এগুলো অবস্থান করে এবং এটা ভার বহনে সহায়তা করে। এরপর হচ্ছে তরুণাস্থি কোষ বা কন্ড্রোসাইট, অসংখ্য গোলাকার কোষ এবং উৎকেন্দ্রিক নিউক্লিয়াস সমন্বিত। এদের ধাত্রে এককভাবে এই সমস্ত কোষগুলো ধাত্রেতে এককভাবে অবস্থান করতে পারে কিংবা দুই কিংবা চারটি গুচ্ছে একটা গ্রুপ ফর্ম করে অবস্থান করে। ল্যাকুনি দ্বারা এরা আবৃত থাকে। কন্ড্রোসাইট মাইটোসিস প্রক্রিয়াতে বিভাজিত হয় এবং তরুণাস্থির আভ্যন্তরীণ বৃদ্ধিতে সহায়তা করে। এই কোষগুলি ধাত্রবস্তু ক্ষরণ করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কার্টিলেজের কোষগুলিতে অসংখ্য ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, লিপিড বিন্দু এবং গ্লাইকোজেন সঞ্চিত হয়। এবার হচ্ছে পেরিকন্ড্রিয়াম অর্থাৎ বাইরের যে আবরণটা। পরিণত তরুণাস্থির চারপাশে ঘন ফাইব্রাস শীট বা যোজক কলা গঠন করে। এটা ঘন সন্নিবিষ্ট ফাইব্রোব্লাস্ট কোষে একটা অন্তঃকোষীয় স্তর, তারপর ফাইবার এবং রক্তবাহের বহিঃফাইব্রাস স্তর ধারণ করে, অর্থাৎ তিনটে স্তর থাকে। তরুণাস্থির প্রকারভেদ ধাত্রের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তরুণাস্থি তিন প্রকারের হতে পারে। প্রথমে হচ্ছে হায়ালিন কার্টিলেজ। হায়ালিন কার্টিলেজের বৈশিষ্ট্য পেরিকন্ড্রিয়াম হায়ালিন তরুণাস্থিকে ঘিরে রাখে। এটা নমনীয় এবং খানিকটা স্থিতিস্থাপক আর অর্ধস্বচ্ছ নীলাভ তরুণাস্থি। তরুণাস্থি কোষ এবং সমপ্রকৃতির আন্তঃকোষীয় পদার্থ দ্বারা এটি গঠিত। ম্যাট্রিক্সে যেটা কোলাজেন ফাইবার থাকবে
এবং ভিত্তিবস্তু অবস্থান করছে। কোষের নিউক্লিয়াসের সংখ্যা একাধিক হতে পারে। কোষের কেন্দ্রীয় অঞ্চলে এই নিউক্লিয়াস অবস্থান করে। তরুণাস্থি কোষ ল্যাকুনা বা অন্তঃকোষীয় পদার্থের মাঝখানে অবস্থান করে। সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাদার, এতে গ্লাইকোজেন দানা এবং রঞ্জক কণা থাকে। এবার কোথায় অবস্থান করে? নাসিকার ব্যবধায়ক অর্থাৎ নেজাল সেপ্টাম, স্বরযন্ত্র বা ল্যারিংস, ব্রঙ্কাস, পাঁজরের যে স্টারনাম এবং পাঁজর, রিবস এবং স্টারনামের সংযোগস্থলে ট্র্যাকিয়ায় এগুলি অবস্থান করে। অস্থিযুক্ত সকল মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণজ অন্তঃকঙ্কাল এবং তরুণাস্থি বিশিষ্ট মাছেদের অন্তঃকঙ্কাল এই প্রকার তরুণাস্থি দিয়ে গঠিত হয়। পরিণত বয়সে অস্থিতে শুধুমাত্র আর্টিকুলার সারফেসে হাইলেন কার্টিলেজ উপস্থিত থাকে, অর্থাৎ অস্থির যে আর্টিকুলার সারফেস যেখানে যুক্ত হচ্ছে সেখানে হাইলেন কার্টিলেজ অবস্থান করে। কাজ: অস্থিময় কঙ্কালের অধিকাংশই হাইলেন তরুণাস্থির অস্থি ভবন, অর্থাৎ হাইলেন কার্টিলেজের অসিফিকেশনের ফলেই কিন্তু অস্থি অর্থাৎ বোন গঠন হয় এবং এটি চলনকালে অতিরিক্ত চাপ সহ্য করতে পারে, খানিকটা নমনীয়তা প্রদান করে এবং অস্থির ঘর্ষণজনিত ক্ষয়ক্ষতি প্রতিহত করে। কোষীয় তরুণাস্থি বা সেলুলার কার্টিলেজ এটি হচ্ছে সর্বাপেক্ষা প্রাচীনতম তরুণাস্থি যা ভ্রূণের প্রাথমিক পরিস্ফুটনে উৎপত্তি লাভ করে এবং বহিঃকোষীয় ধাত্র এতে খুব অল্প। ঘন সন্নিবিষ্ট তরুণাস্থি কোষগুচ্ছের মাঝখানে এই ধাত্রটা প্রভেদক বা বিভেদ পর্দা হিসাবে থাকে এবং এদের কোষে একটি নিউক্লিয়াস থাকে। এটার অবস্থান হচ্ছে ইঁদুর সহ অনেক স্তন্যপায়ী প্রাণীদের কর্ণছত্রে এটা স্থায়ীভাবে অবস্থান করে। এরপর হচ্ছে তন্তুময় তরুণাস্থি বা ফাইব্রাস কার্টিলেজ। নাম শুনেই বুঝতে পারছো যে এটা তন্তুর অবস্থান দেখতে পাওয়া যায় এবং পর্যাপ্ত পরিমাণে এই তন্তু অবস্থান করে। এতে আলো কোনো বীক্ষণ যন্ত্রে দৃশ্যমান নয়, অর্থাৎ লাইট মাইক্রোস্কোপে দেখতে পাওয়া যায় না, সেরকম কোলাজেন 2 তন্তুর জালক উপস্থিত থাকে এবং স্থানে স্থানে তন্তু উৎপাদনকারী ফাইব্রোব্লাস্ট কোষের উপস্থিতিও দেখতে পাওয়া যায়। তন্তুর প্রকৃতি অনুসারে এটা আবার দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে হলুদ স্থিতিস্থাপক তরুণাস্থি বা ইয়েলো ইলাস্টিক কার্টিলেজ, অর্থাৎ হলুদ স্থিতিস্থাপক তরুণাস্থিতে যেটা আর কি ইলাস্টিন ফাইবার অর্থাৎ হলুদ স্থিতিস্থাপক যে তন্তু সেটা অবস্থান করে অনেক বেশি পরিমাণে এবং তার জন্য অস্বচ্ছ হলুদ বর্ণের হয় এবং বেশি স্থিতিস্থাপক হয়। এক্ষেত্রে তরুণাস্থির ধাত্র ক্যালসিফাইড হয় না, পেরিকন্ড্রিয়াম বর্তমান এবং ধাত্র কন্ড্রোসাইট থেকে নিঃসৃত হয়। আর বলাই হয়েছে যে ধাত্রতে হলুদ স্থিতিস্থাপক তন্তু বা ইলাস্টিন ফাইবার লক্ষ্য করা যায়। বিস্তৃতি: বহির্কর্ণ নালী, আলজিওবা, ল্যারিংস সে কিছু অংশ এবং স্ট্রিশিয়ার নালিকাতে এটা অবস্থান করে। এদের কাজ: একটা অতি স্থিতিস্থাপক কলা হওয়ার জন্য চাপ অপসৃত হওয়ার পর মুহূর্তেই সেটা অঙ্গকে আবার আগের জায়গাতে নিয়ে আসতে সহায়তা করে। এটি স্বরযন্ত্র এবং কর্ণের কম্পনজনিত কাজে সহায়তা করে, অর্থাৎ আমাদের কণ্ঠ থেকে ল্যারিংস থেকে যে আওয়াজ উৎপন্ন হয় সেইখানে যে কম্পন, যেহেতু এটা স্থিতিস্থাপক তন্তু বেশি থাকে এটাতে, সেজন্য কম্পনজনিত কাজে সহায়তা করে এবং বিভিন্ন অঙ্গকে কোনো জায়গা থেকে সরে গেলে চাপের প্রভাবে সেটা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে। এরপরে হচ্ছে শ্বেততন্তুময় তরুণাস্থি বা হোয়াইট ফাইব্রো কার্টিলেজ। বৈশিষ্ট্য: তরুণাস্থি এবং ঘন কোলাজেন তন্তুর সমন্বয়ে এটা গঠিত, অর্থাৎ এখানে শ্বেততন্তু অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। ক্যাপসুল নামক একটা আধারের মধ্যে তরুণাস্থি কোষগুলো সজ্জিত থাকে, যেটা অসম হায়ালিন ধাত্র দ্বারা পরিবেষ্টিত থাকে। ডিম্বাকৃতি কোষগুলি দলবদ্ধভাবে ধাত্র বস্তুর মধ্যে অবস্থান করে, এতে পেরিকন্ড্রিয়াম থাকে না। আর কোলাজেন ফাইবার অসংখ্য পুরু ঘন ঢেউ খেলানো গুচ্ছ সরু খাঁজ দ্বারা পৃথক থাকে আর ধাত্র বস্তুর পরিমাণ খুবই কম থাকে।
ছবিতে দেখো, এটা হচ্ছে হলুদ স্থিতিস্থাপক তরুণাস্থি, এটা হচ্ছে শ্বেত তন্তুময় তরুণাস্থি। পেরিকন্ড্রিয়াম স্তর হলুদ স্থিতিস্থাপক তরুণাস্থিতে থাকছে, কিন্তু এটাতে থাকছে না। স্থিতিস্থাপক তন্তু, এটা এখানে দেখো কন্ড্রোসাইটগুলো ল্যাকুনার মধ্যে থাকে এবং স্থিতিস্থাপক তন্তুগুলো এর মাঝখানে মাঝখানে অবস্থান করছে, অনেক কোষের মাঝখানে। আর এইটাতে দেখো কোলাজেন ফাইবারগুলো গুচ্ছাকারে পরপর অবস্থান করছে, তার মাঝখানে কন্ড্রোসাইট অবস্থান করছে। এবার কোথায় অবস্থান করে শ্বেত তন্তুময় কার্টিলেজ। ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ দুটো ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক থাকে, সিমফাইসিস পিউবিস, লিগামেন্ট এবং টেন্ডনের সংযোগস্থলে, আর লিগামেন্ট এবং টেন্ডনের সংযোগস্থলে চোয়ালের সন্ধি, জানু সন্ধি, অর্ধচন্দ্রাকৃতি অস্থি ইত্যাদিতে এটা অবস্থান করে। এর কাজ, ইন্টারভার্টিব্রাল ডিস্কে অতি স্থিতিস্থাপকতায় টান সহ্য করতে সহায়তা করে। আর্টিকুলার কার্টিলেজ অতিরিক্ত চাপ এবং ঘর্ষণ প্রতিহত করে এবং প্রসবকালে পিউবিসের যে শিথিলতা তাতেও সহায়তা করে। 4 নম্বর ভাগটা হচ্ছে ক্যালসিফাইড তরুণাস্থি, অর্থাৎ ক্যালসিফাইড কার্টিলেজ। এটা শক্ত, অস্থিতিস্থাপক এবং অস্বচ্ছ তরুণাস্থি। ক্যালসিয়াম লবণ দ্বারা ধাত্র ক্যালসিফাইড হয় এবং বয়সকালে ল্যারিংস এবং কস্টাল অংশে হায়ালিন কার্টিলেজ ক্যালসিফাইড হয়। আর্টিকুলার কার্টিলেজের পরিধি অঞ্চলে লিপিড দানা সহ ক্যালসিয়াম লবণের ক্রিস্টাল পরিলক্ষিত হয়। সম্পূর্ণ ক্যালসিফাইড কার্টিলেজ দেখা যায় ব্যাঙের শ্রোণীচক্র এবং উরস চক্রে, হাঙরের মেরুদণ্ডে, টিকটিকির প্রি এবং এপি কোরাকয়েডে। এদের কাজ, হায়ালিন তরুণাস্থি পরবর্তী পর্যায়ে দৃঢ় এবং স্থায়ী অস্থিতে পরিণত হয়। তরুণাস্থির পীড়ন সহ্য করার ক্ষমতাতে সহায়তা করে। দেহের বিশেষ বিশেষ অঞ্চলে দৃঢ়তা প্রদানের সঙ্গে সম্পর্কযুক্ত কাঠামো তৈরি করে দেহে। তরুণাস্থি বাফার হিসাবে কাজ করে অঙ্গকে আঘাত থেকে রক্ষা করে, যেমন জানুসন্ধি, আন্তঃকশেরুকা ডিস্কের তরুণাস্থি ইত্যাদি বিভিন্ন জায়গায়। এবার আসি অস্থিতে। অস্থি হচ্ছে বেশিরভাগ মেরুদণ্ডী প্রাণীরই অন্তঃকঙ্কাল গঠন করে। সব থেকে দৃঢ় এবং মজবুত কলা হচ্ছে এই অস্থি কলা। একে অসিয়াস টিস্যু বলা হয়, তার কারণ অসিন থাকে, যেটা টাইপ 1 কোলাজেন বলা হয়। অন্যান্য যোগকলার মতন এটাও অস্থিকোষ এবং বহিঃকোষীয় ধাত্র দ্বারা গঠিত। যে বৈশিষ্ট্য অস্থিকে অন্যান্য যোগকলা থেকে পৃথক করা রেখেছে তা হচ্ছে ধাত্রতে ধাতবীকরণ। অস্থি স্থিতিস্থাপক ম্যাট্রিক্সে ক্যালসিয়াম লবণের সঞ্চয় হয় এবং এই ধাতুটি হল ক্যালসিয়াম ফসফেট এবং হাইড্রক্সি অ্যাপাটাইট কেলাস আকারে। আদর্শগতভাবে অস্থি হলো অ্যাকচুয়ালি কলা এবং অন্যান্য যোগকলা, স্নেহ কলা অর্থাৎ ফ্যাট টিস্যু, রক্তবাহী স্নায়ু দ্বারা গঠিত একটা যোগকলা। স্বাধীন সঞ্চরণশীল সন্ধির ক্ষেত্রে হায়ালিন তরুণাস্থি থাকে, আবার অস্থিকলা ধাত্র, ফাইবার বা তন্তু এবং অস্থিকোষ অর্থাৎ অন্যান্য যোগকলার মতোই এসব জিনিস নিয়ে গঠিত। ধাত্রই সামগ্রিক ওজনের 33% এবং ভিত্তিবস্তু দ্বারা গঠিত হয় এটি, যেটা প্রোটিওগ্লাইকান এবং কোলাজেনবিহীন গ্লাইকোপ্রোটিন ধারণ করে। কোলাজেন ফাইবার এবং চুনের অজৈব লবণ যেমন ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফ্লোরাইড এর সঙ্গে সঞ্চিত থাকে। যান্ত্রিক কাজ ছাড়াও অস্থিকে বিপাকীয় গতিময় কলাও বলা হয়, অর্থাৎ মেটাবলিক্যালি ডাইনামিক টিস্যু। তার কারণ অস্থি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং কলারসের সঞ্চয়স্থান হিসাবে কাজ করে। অস্থির বাইরে যে বাইরের যে তল যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে বলা হচ্ছে পেরিওস্টিয়াম। এই পর্দাটি বাইরের দিক থেকে ফাইব্রাস স্তর এবং ভেতরের দিক থেকে সেলুলার স্তর দিয়ে গঠিত হয়। দীর্ঘ যে সমস্ত অস্থি তার কেন্দ্রে একটা গহ্বর থাকে, একে বলা হয় অস্থিমজ্জা। অস্থিমজ্জার যোগকলা দিয়ে গঠিত যে পাতলা স্তর দিয়ে বেষ্টিত থাকে তাকে এন্ডোঅস্টিয়াম বলা হয়, অর্থাৎ অস্থিমজ্জার বাইরে যে ঠিক চারধারে যে কানেকটিভ টিস্যু নির্মিত আবরণ থাকে তাকে এন্ডোঅস্টিয়াম বলা হয়। অস্থি এবং পেরিঅস্টিয়ামের মাঝখানে অস্টিওব্লাস্ট এর স্তর থাকে, যা বাইরে থেকে ল্যামিলি গঠন করে।
আবার এন্ডোঅস্টিয়ামের সঙ্গেও অস্টিওব্লাস্ট স্তর থাকে যা ভেতর থেকে ল্যামেলি গঠন করে। সুতরাং অস্থি দুদিক থেকেই পুরুত্ব লাভ করে। দীর্ঘাস্থির কেন্দ্রে অবস্থিত যে অস্থি মজ্জা দুই ধরনের হতে পারে। হলুদ মজ্জা, যেটা অ্যাডিপোজ কলা এবং রক্তবাহ নিয়ে গঠিত, যা থেকে ডব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসেল উৎপাদিত হয়। লাল মজ্জা হচ্ছে অস্থির প্রান্তদেশে অবস্থান করে এবং আরবিসি উৎপাদন করে। বৃদ্ধ বয়সে লাল অস্থির মজ্জার পরিমাণ কমে যায় এবং হলুদ মজ্জায় রূপান্তরিত হয়, তার ফলে লোহিত রক্তকণিকার উৎপাদনের হার কমে যায়। এবার অস্থি কাকে বলে? অস্থি কোষ, ধাত্র, তন্তু এবং পেরিঅস্টিয়াম দিয়ে গঠিত যে কঠিন যোগকলা তাকে অস্থি বলা হয়। দেহের অন্তঃকঙ্কালে এটা অবস্থান করে। অস্থির প্রকারভেদ, সাধারণত দুই রকমের অস্থি দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে কম্প্যাক্ট, অন্যটা হচ্ছে স্পঞ্জি। কম্প্যাক্ট বাইরের অংশটা পুরো নিরেট, বেশি ঘনত্বের দৃঢ় অস্থিকেই কম্প্যাক্ট বা ডেন্স অস্থি বা বোন বলা হয়। কম্প্যাক্ট অস্থির উদাহরণ হচ্ছে ফিমার, হিউমেরাস ইত্যাদি দীর্ঘ অস্থি, এবং এই অস্থিতে হ্যাভার্সিয়ান তন্ত্রের উপস্থিতি দেখতে পাওয়া যায়। স্পঞ্জি অস্থি, অস্থির অভ্যন্তর যখন স্পঞ্জের মতন গঠন দেখায় তখন তাকে স্পঞ্জি অস্থি বলা হয়, এবং এই অস্থি অসংখ্য নিজেদের মধ্যে সংযোগকারী মজ্জা স্থান দিয়ে গঠিত, যা অস্থিময় ট্রাবেকিউলি দ্বারা আবৃত থাকে। এর ধাত্রটি অসংখ্য সূক্ষ্ম, বক্র এবং পরস্পর ছেদকারী প্লেট এবং টিউব নিয়ে গঠিত, বার এবং টিউব নিয়ে গঠিত, যাকে বলা হচ্ছে ট্রাবেকিউলি। এই ট্রাবেকিউলি একটি প্রশস্ত অঞ্চল গঠন করে যেটা এন্ডোঅস্টিয়াম দ্বারা আবৃত থাকে। এতে পুষ্টি উপাদান সরবরাহকারী কোনো নালী থাকে না। জীবন্ত অস্থিতে ট্রাবেকিউলিগুলোর মাঝখানে ফাঁকা স্থানগুলো লাল অস্থিমজ্জা দ্বারা পূর্ণ থাকে, যা বিভিন্ন প্রকারের রক্তকোষ তৈরিতে সহায়তা করে। স্পঞ্জি অস্থিগুলো হালকা, ফাঁপা এবং শক্ত। এই প্রকার অস্থি দীর্ঘাস্থির প্রান্তদেশে এপিফাইসিস এবং মেটাফাইসিসের মধ্যে এবং চ্যাপ্টা অনিয়তকার অস্থির প্রান্তে কশেরুকার অভ্যন্তরে পাওয়া যায়। এই অস্থিতে হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে না। স্পঞ্জি অস্থি সাধারণত কম্প্যাক্ট অস্থি দ্বারা আবৃত থাকে। স্পঞ্জি এবং কম্প্যাক্ট উভয় প্রকার অস্থি দ্বারা গঠিত অস্থিকে বলা হয় ডিপ্লয়িক অস্থি বা ডিপ্লয়িক বোন। গঠনের ভিত্তিতে অস্থিকে চার ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে দীর্ঘাস্থি, লম্বা হবে এবং লম্বা স্যাপ্ট এবং দুখানা প্রান্ত দ্বারা গঠিত। স্যাপ্ট কম্প্যাক্ট অস্থি দ্বারা তৈরি, যেটা হলুদ অস্থি মজ্জা ধারণ করে। স্যাপ্ট কম্প্যাক্ট অস্থি দ্বারা তৈরি, অর্থাৎ স্পঞ্জি নয়, শক্ত অস্থি দ্বারা তৈরি, ডেন্স অস্থি বা ডেন্স বোন দিয়ে, যেটা হলুদ অস্থি মজ্জা ধারণ করে। প্রান্ত দেশগুলি কম্প্যাক্ট কলা দ্বারা তৈরি, যা বাইরের খোলক তৈরি করে এবং ভেতরে থাকে স্পঞ্জি অস্থির জালিকা। লোহিত অস্থি মজ্জা ধারণ করে এটা। উদাহরণ হচ্ছে হিউমেরাস, ফিমার, রেডিয়াস আনলা, টিবিয়া ইত্যাদি। ক্ষুদ্রাস্থি, এদের স্যাপ্ট অনুপস্থিত। স্পঞ্জি অস্থির ক্ষুদ্র পুঞ্জ যেটা কম্প্যাক্ট অস্থি দ্বারা আবৃত থাকে। কার্পাল, টার্সাল ইত্যাদি উদাহরণ। চ্যাপ্টা অস্থি হচ্ছে এক্ষেত্রে অস্থির তল বিস্তৃত থাকে যাতে পেশি সংলগ্ন হতে পারে এবং আভ্যন্তরীণ অঙ্গকে রক্ষা করাই হচ্ছে এদের কাজ। আচ্ছা, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টা অস্থি হচ্ছে দুখানা কম্প্যাক্ট অস্থির স্যান্ডউইচ। এটা কোথায় দেখতে পাওয়া যায়? করোটির অস্থি, স্টার্নাম, স্ক্যাপুলা ইত্যাদি স্থানে এদের দেখতে পাওয়া যায়। অনিয়তাকার অস্থি, এদের আকৃতি নির্দিষ্ট নয়। উদাহরণ মুখমণ্ডলের অস্থি, কশেরুকা। অস্থির বিভিন্ন প্রকারের কোষ। অস্টিওপ্রোজেনিটর কোষ, এদের বৈশিষ্ট্য হচ্ছে মেসেনকাইমার স্টেম সেল বা অস্থির বহি এবং অন্তঃতলে পাওয়া যায়। কোষগুলি চ্যাপ্টা, নিউক্লিয়াস লম্বা বা ডিম্বাকার হতে পারে। দুই প্রকারের কোষ নিয়ে গঠিত, একটা হচ্ছে পেরিঅস্টিয়াল কোষ, পেরিঅস্টিয়ামের ভিতরের স্তর তৈরি করে, আর এন্ডোঅস্টিয়াল কোষ মজ্জাগহ্বর গাত্রে হ্যাভার্সিয়ান নালী, ভল্কম্যানস নালীর গাত্রে অবস্থান করে। মেসেনকাইম কোষ থেকে অস্টিওপ্রোজেনিটর কোষ উৎপত্তি লাভ করে। চার ধরনের কোষের বিভেদ ঘটায় এরা: অস্টিওব্লাস্ট, অ্যাডিপোস কোষ, কন্ড্রোব্লাস্ট এবং ফাইব্রোব্লাস্ট। প্রথমে আসি অস্টিওব্লাস্ট।
অস্টিওব্লাস্টের বৈশিষ্ট্য: কোষগুলো ঘনতলাকার বা পিরামিডের মতন হয়। এদের সাইটোপ্লাজম হচ্ছে ক্ষারধর্মী। নিউক্লিয়াস বেশ বড়, গলগি বস্তু এবং মাইটোকন্ড্রিয়া তাতে অবস্থান করে। ধাত্রবস্তু এবং তন্তু এই কোষগুলি থেকে উৎপত্তি লাভ করে। কোষগুলিতে ক্ষারীয় ফসফাটেজ নামক উৎসেচক অবস্থান করে। ধাত্রবস্তুর মধ্যে ক্যালসিয়াম গঠিত যে লবণ সেটা সঞ্চিত হয় এবং অসিফিকেশনে সহায়তা করে। অস্টিওক্লাস্ট: এই কোষগুলির আকৃতি অনেক বড়, সাইটোপ্লাজম দানাদার এবং ক্ষারধর্মী, নিউক্লিয়াসের সংখ্যা একাধিক, এদের অসংখ্য লাইসোজোম থাকে এবং এর ক্রিয়ার ফলে অস্থিতে অস্টিওক্লাস্টের নিচে হাউসিপস ল্যাকিউনা গঠিত হয়। উৎস এবং কাজের দিক থেকে তারা ম্যাক্রোফাজের সঙ্গে সম্পর্কিত এবং ফ্যাগোসাইটিক কোষ হিসাবেও এরা কাজ করে। এদের প্রধান কাজ অস্থি থেকে ক্যালসিয়াম গঠিত লবণ শোষণ করা। অস্টিওসাইট এদের বৈশিষ্ট্য: এরা পরিণত অস্থিকোষ বা বিভেদিত অস্টিওব্লাস্ট। কোষগুলি গোলাকার বা ডিম্বাকার হতে পারে। নিউক্লিয়াস ছোট, সাইটোপ্লাজমে গ্লাইকোজেন, স্নেহকলা ইত্যাদি থাকে। কোষগুলি ল্যাকুনার মধ্যে আবদ্ধ থাকে। এই কোষগুলি নক্ষত্রের মতন যে বৃদ্ধিগুলো পরস্পর মিলিত হয় কোষগুলির এবং জালিকার মতন একটা গঠন তৈরি করে। ধাত্র সংশ্লেষ করে এবং পুনঃশোষণেও এটা সক্ষম। অস্টিওসাইট অস্থির ধাত্র নিয়ন্ত্রণ করে। তরুণাস্থি এবং অস্থির মধ্যে পার্থক্য: তরুণাস্থি হচ্ছে যথেষ্ট স্থিতিস্থাপক ভারবাহী এক প্রকার যোগকলা। অস্থির স্থিতিস্থাপকতা দেখতে পাওয়া যায় না অস্থির ক্ষেত্রে, দৃঢ় ভারবাহী যোজক কলা। তরুণাস্থি নরম, নমনীয়, কঠিন নয়, কিন্তু অস্থি হচ্ছে কঠিন এবং অনমনীয়। তরুণাস্থির ধাত্রে জৈব বস্তু অনুপস্থিত, অনেক সময় ধাত্রে তন্তু থাকে, অজৈব বস্তু অনুপস্থিত থাকে। অস্থিতে কিন্তু অজৈব বস্তু থাকে এবং ধাত্রে তন্তু থাকে না। হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে না এদের ক্ষেত্রে, তরুণাস্থির ক্ষেত্রে, এবং রক্তবাহু অনুপস্থিত, কিন্তু হ্যাভার্সিয়ান তন্ত্র এবং রক্তবাহু অস্থির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মজ্জা গহ্বর অনুপস্থিত তরুণাস্থির ক্ষেত্রে, কিন্তু অস্থির ক্ষেত্রে মজ্জা গহ্বর দেখতে পাওয়া যায়। তরুণাস্থির আবরণীকে পেরিকন্ড্রিয়াম বলা হয় আর অস্থির আবরণকে পেরিঅস্টিয়াম বলা হয়। তরুণাস্থি কোষ গোলাকার বা ডিম্বাকার হয়, অস্থি কোষ মাকড়সার জালের মতন হয়। তরুণাস্থি কোষ সাধারণত এক প্রকার আর অস্থিকোষ প্রধানত অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট প্রকারের হয়। আজ এতটুকুই থাক, এর পরের দিন পরবর্তী অংশ পড়াবো।